তো যদি আপনি ট্রিটমেন্টের জন্য ভেলোরের সিএমসি হাসপাতালে যেতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এখানে আমাদের জার্নির মধ্যে সমস্ত জিনিসটাকে আমি তুলে ধরেছি। কেমন করে যাবেন, কেমন করে ট্রিটমেন্টটা করবেন। তো প্রথম কথা হচ্ছে, কলকাতা থেকে যদি আপনি কাঠপাটির জন্য ট্রেন বুক করেন সেখান থেকে বেস্ট হবে। কারণ কি, ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য প্রান্ত থেকে ট্রেন অ্যাভেলেবেল আছে, যেমন আমাদের মালদা থেকেও শিলিগুড়ি থেকেও ট্রেন অ্যাভেলেবেল আছে, কিন্তু টিকিটের ক্রাইসিস থাকে। তো তার জন্য আমরা কিন্তু ডিরেক্ট মালদা থেকে টিকিট না করে আমরা টিকিট করেছিলাম হাওড়া থেকে। যার জন্য আমরা আহ, সপ্তাহ 10 দিন আগে টিকিট বুক করেছিলাম, টিকিট আমরা কনফার্ম পেয়ে গেছিলাম। হামসফর এক্সপ্রেস সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে টিকিট আপনাকে দিয়ে দিবে। আর ট্রেনের মধ্যে প্যান্টিকারও আছে, আর বাইরে থেকে আপনি খাওয়া যাবে অর্ডার করতে পারেন। আমরা কিন্তু ট্রেনের মধ্যে প্যান্টিকার থেকে খাওয়ার অর্ডার করিনি। আমরা অনলাইনে যে ফুড ট্র্যাকের আপনার অ্যাপ্লিকেশন থেকে খাওয়া অর্ডার করা যায় ট্রেনের মধ্যে বসে, আমরা সেই অ্যাপ দিয়ে খাওয়া অর্ডার করেছিলাম। তো আমরা যখন পৌঁছলাম কাঠপাটি স্টেশনে, কাঠপাটি স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে অটোওয়ালা আপনাকে ডাকবে, আপনাকে প্রলোভন দেখাবে হোটেল পাইয়ে দেওয়ার। আপনি যদি আগে থেকে হোটেল বুক করে রাখতে পারেন অনলাইনের মাধ্যমে, খুব ভালো কথা। যদি নাও পারেন তাহলে আপনি টোটোওয়ালাদের কথা মতো হোটেলে গিয়ে উঠবেন না, কারণ কি প্রত্যেক জায়গাতে কিন্তু টোটোওয়ালাদের একটা কমিশন থাকে। তো আমাদেরকেও প্রচন্ড পরিমাণে বিরক্ত করেছিল যখন আমরা স্টেশনের বাইরে আসলাম, এবং সেখান থেকে আমরা টোটো নিয়ে সরি নট টোটো, অটো নিয়ে যখন গেলাম আমরা হোটেল খুঁজতে, সেখানে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা অটোওয়ালা ওয়েট করেছিল আমরা কোনো একটা হোটেল ফাইনালাইজ করলাম কিনা। ওদের কথা মতো না গিয়ে আমরা নিজেদের মতো হোটেল খুঁজে নিয়ে সেখানে শিফট হয়েছিলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে আপনি হোটেল নেবেন হোটেলের মধ্যে অবশ্যই আপনি চেষ্টা করবেন, যদি আপনি বাঙালি হয়ে থাকেন বাঙালিদের জন্য খুব ভালো ভালো হোটেল আছে। আর প্রত্যেক বাঙালি এরিয়াতে যেখানে হচ্ছে কি আপনার যে রিসেপশন কাউন্টার, সেখানে বাঙালি ছেলে থাকে। তো ওদেরকে আপনি যদি বলেন, ওরা আপনাকে সমস্ত সুবিধা ব্যবস্থা করে দেবে, যেমন আপনার রান্না বান্না। কারণ কি, যদি আপনি যাচ্ছেন তো সময় নিয়ে যাবেন। সিএমসিতে কিন্তু সবথেকে বড় সমস্যা, আপনি যে টাইম বেঁধে যান যে আমি যাব 4 দিনের মধ্যে আমি ট্রিটমেন্ট করিয়ে ব্যাক করে আসবো, হবে না। আপনাকে অনেক সময় নিয়ে যেতে হবে, কারণ ওখানে ট্রিটমেন্টটা অনেক লেন্দি হয়। আপনি যখন যাবেন তার আগে সব থেকে বড় ব্যাপার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, যেটা আগে আপনার হচ্ছে গিয়ে গিয়ে অফলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত। এখন কিন্তু অফলাইন যদি আপনি নিতে চান গিয়ে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম করে 20-25 দিন। অ্যাপয়েন্টমেন্ট পাবেন না সহজে। তো তার জন্য যাওয়ার আগে আপনি দরকার পড়লে 1-1.5 মাস আগে থেকে অনলাইন সিএমসি যে অফিসিয়াল ওয়েবসাইট, সে ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করে রাখুন। এবার হচ্ছে কোন ডাক্তার বুক করবেন, আপনি যে লোকাল ডাক্তার দেখাচ্ছেন সেখান থেকে অবশ্যই জেনে নেবেন যে আপনার কোন প্রবলেমের জন্য কোন ডাক্তারকে দেখানো উচিত বা কোন ডাক্তারকে আপনি দেখাতে যাবেন। কোনো একটা গাইডেন্স ছাড়া অবশ্যই যাবেন না, কারণ আগে থেকে জেনে নেবেন যে আপনার রোগ কি আছে, ওই রোগের জন্য কোন ধরনের ডাক্তার লাগবে। মানে আপনার হার্টের যদি প্রবলেম থাকে অর্থোপেডিক লাগবে, হার্টের লাগবে, আপনার কার্ডিও লাগবে। তো এই জিনিসগুলো জেনে নেবেন, জেনে নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন ঘরে বসে যাওয়ার আগেই। তাহলে যখন যাবেন তখন আপনি সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট ওয়াইজ আপনি দেখাতে পারবেন। যদি আপনি 3-4টে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই ডাক্তার দেখানোর মাঝখানে কিন্তু মিনিমাম একটা অ্যাপয়েন্টমেন্ট থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্টের মাঝখানে 2 থেকে 3 দিনের গ্যাপিং রাখবেন। কারণ হতে পারে কি, আপনি আজকে গেলেন অ্যাপয়েন্টমেন্টে ডাক্তার দেখালেন, হয়তো আপনাকে কালকে টেস্ট দিল, পরশু আবার টেস্ট দিল। তো আপনি কিন্তু নেক্সট যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনার আছে সেটা কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে। তো অবশ্যই পরপর ডেটে বা একই দিনে 2টা ডাক্তার দেখাবো এই নিয়ে কিন্তু অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন না। প্রত্যেক ডাক্তারের প্রত্যেক অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আপনার মিনিমাম 3 থেকে 4 দিনের গ্যাপ থাকাটা উচিত। এবার যখন যাচ্ছেন আপনি, মানে আপনার মিনিমাম করে 10 থেকে 15 দিনের চিন্তা করে যাবেন ডাক্তার দেখাতে। এবার এই 15 দিনের মধ্যে আপনি যদি থাকেন একটা হোটেলে, আপনি খাওয়া দাওয়া হোটেলে করতে চান, তাহলে কিন্তু একটা বড় খরচের ব্যাপার। বেরোলে কিন্তু ট্রিটমেন্টে খুব বেশি খরচ নেই আহামরি, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খরচ আছে। আপনার ওখানে ট্রিটমেন্ট প্লাস টেস্ট এসবই কিন্তু খরচটা কম। যেটা মেন খরচ পড়ে সেটা থাকা আর খাওয়া। তার জন্য ওখানে আপনার যে
হোমস্টেগুলো আছে, ঘর ভাড়া পাওয়া যায়, সেই ঘরে আপনার ভাড়া সঙ্গে আপনি সেই বিল্ডিংয়েই বাসনপত্র পেয়ে যাবেন ভাড়াতে, তার সঙ্গে গ্যাস পেয়ে যাবেন। প্রতি কিলো হিসেবে একটা চার্জ নেয় গ্যাসের, ওভেন থেকে শুরু করে আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। জলের ব্যবস্থা ওরাই করে দিবে, শুধু আপনাকে পে করতে হবে। তাহলে কি রান্না বান্না জন্য আপনাকে শাক সবজি লাগবে, সেগুলো আপনার থেকে কিনে নিয়ে আসুন, নিজের মতো করে প্লেন রান্না করুন, খাওয়া দাওয়া করুন, আর ঠিক সময় গিয়ে আপনি হসপিটালে ডাক্তার দেখান। তো আমরা যখন ছিলাম সেখানে, আমরা মোটামুটি 10 দিন ছিলাম। 10 দিনের মাঝে একদিন আমরা গেছিলাম শুধুমাত্র চেন্নাই ঘুরতে, বাকি 9 দিনই আমাদেরকে লেগে গেছিল শুধু ট্রিটমেন্ট করতে। মানে একদিন ডাক্তার দেখালাম, সেই ডাক্তারের 2 দিন হয়তো টেস্ট করা হলো, টেস্ট করে নিয়ে আবার তৃতীয় দিন চতুর্থ দিন আবার ডাক্তার দেখানো হলো, দেন রিপিট হচ্ছিল ব্যাপারগুলো। কারণ কি ডাক্তার ততক্ষণ পর্যন্ত আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবে না ততক্ষণ পর্যন্ত টেস্ট করে নিয়ে স্যাটিসফাই হচ্ছে না যে হ্যাঁ অ্যাকচুয়াল প্রবলেমটা কি আছে, ততক্ষণ আপনাকে ওষুধ প্রেসক্রাইব করবে না। দ্বিতীয় হচ্ছে সেখানে প্রচুর ডিসিপ্লিন রাখতে হয় একটা জিনিসের, যে আপনাকে অবশ্যই পেশেন্টের সঙ্গে একজনকে যেতে দিবে। আপনার যদি 3-4 জন যাচ্ছে পেশেন্টের সঙ্গে, সবাই কিন্তু ভিতরে ঢুকতে দিবে না। তো তার জন্য পেশেন্টের সঙ্গে একজন যাবেন গাইড হিসেবে, যে সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করবে। ওকে, কারণ আমরা যখন গেছিলাম আমাদের 2টো পেশেন্ট ছিল, আর তার সঙ্গে ছিল আমাদের 2জন আমরা গাইড ছিলাম। সঙ্গে বাচ্চা কাচ্চাকে অ্যালাউ করবে, 2জনের বেশি বাচ্চাকে অ্যালাউ করবে না। তো সেটা একটা ব্যাপার ছিল, বাচ্চা নিয়ে অবশ্যই অ্যাভয়েড করবেন, একজনকে রাখবেন বাচ্চা কাচ্চা যদি থাকে বাচ্চা দেখাশোনার জন্য, আর পেশেন্টের সঙ্গে একজন মাত্র ভিতরে যাবেন। কারণ কি অনেক লেন্দি সময়, খাওয়া দাওয়া বাড়িতে করে যাবেন। আর হ্যাঁ, বাঙালি হোটেলগুলো থেকে একটু সাবধান থাকবেন। অবশ্যই বলতে খারাপ লাগে, কিন্তু বাঙালি হোটেলগুলোতে খুবই বাজে রকমের ট্রিট করা হয়। আমরা একটা হোটেলে গেছিলাম, যদিও আমরা হোটেলে খাইনি, হোটেলের সব তো আমরা একদিন খেয়েছি দুপুরের সময়। কারণ কি আমরা সকালে ব্রেকফাস্ট করে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে, এবং সেখান থেকে আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা 3:30-4টা বেজে গেছিলো, আর তখন এসে রান্না করা সম্ভব ছিল না। তো আমরা গেলাম হোটেলে খাওয়া খেতে। বা হোটেলে গিয়ে বাচ্চাদেরকে সেখানে স্ন্যাক্স খাইয়ে দিয়েছিলাম আমরা নার্সিংহোমেই। কারণ কি প্রচুর জুসের প্রচুর ফলের স্টল লাগানো আছে, অ্যান্ড সিএমসিতে ক্যান্টিনও আছে, ভালো ক্যান্টিন। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, যদি পাওয়া যায়, বাঙালি খাবার পাবেন না আপনি, তবে ভালো ক্যান্টিন। তো আমরা হচ্ছে বাচ্চাদের খাইয়ে দিয়েছিলাম, তো আমরা নিজেরা খাইনি। এবার হচ্ছে আমার ব্যাক করার সময় একটা বাঙালি হোটেলে ঢুকলাম। সেখান থেকে আমরা হচ্ছে 4জন ছিলাম আমরা অ্যাডাল্ট। তো 4জনে আমরা 4টা থালি অর্ডার করলাম। ওকে, এবং আমাদের সঙ্গে ছিল 3টে বাচ্চা। তার মধ্যে একজনের বয়স 8 বছর, একজনের ছিল হচ্ছে 3 বছর, একজনের 4 বছর। তো ওরা কিছু খায়নি, শুধুমাত্র আমার মেয়ে মানে আলিজা, ও আমি যখন খাচ্ছিলাম আমার সঙ্গে বসে হয়তো অল্প কিছু ও মুখে দিয়েছে, পাঁপড় টাপড় ছিল, হয়তো 1 গ্লাস ভাত দিয়েছে, ব্যাস। এর থেকে বেশি বাচ্চারা কি খাবে, ওরা খেলতে ব্যস্ত। তার জন্য হোটেল মালিকের সঙ্গে রীতিমতো বিল পে করার সময় ঝগড়া হলো কি নিয়ে, ও বাচ্চাকে কেন খাওয়ানো হয়েছে, বাচ্চার জন্য এক্সট্রা থালির চার্জ লাগবে। আমরা থালি নিই নাই, আমাদেরকে সেটা বলেনি, কিন্তু তা সত্ত্বেও বাঙালি হয়ে বাঙালিদের সঙ্গে ওরা দুর্ব্যবহার করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। এক তো নিজের দেশে নিজের জায়গার ঘর বাড়ি ছেড়ে গিয়ে ওখানে ওরা কাজ করছে, ওখানে আর বাসিন্দা নিজে মনে করে, আর একটুও চিন্তা করে না যে যে মানুষটা 2000-2500 কিলোমিটার দূরে গেছে ট্রিটমেন্ট করানোর জন্য, সে কিন্তু 50 টাকা বা 100 টাকা খাবার প্লেটের জন্য কোনো বেইমানি করবে না ওদের সঙ্গে, কারণ আমরা ট্রিটমেন্ট করাতে যাচ্ছি ওখানে। আর এটাকে ওরা খুব বাজেভাবে দেখে, মানে বিজনেস ছাড়া কিছু মনে করে না। তো অবশ্যই যদি হোটেলে খেতে হয়, আগে থেকে কথা বলে নেবেন, আগে থেকে সতর্ক হয়ে তারপরে খাবেন। কারণ হোটেলের মালিকরা খুবই নোংরা ব্যবহার করে, ওরা টাকা ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে, তো ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই টাইম নিয়ে যাবেন। আর পেমেন্টের বিষয়টা সেখানেও এখন হচ্ছে সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্টগুলো অবশ্যই পেমেন্ট আগে থেকে করে দিবেন। আর
রিপোর্টগুলো আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না ওখান থেকে। রিপোর্টের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে যদি আপনি রিপোর্ট পেতে চান। কারণ রিপোর্ট, যে কোনো টেস্টের রিপোর্ট ওরা কি করে, ওরা হচ্ছে টেস্ট ল্যাব থেকে ডাক্তারের কাছে কম্পিউটারের মধ্যে অনলাইন ট্রান্সফার করে দেয়। ডাক্তার অনলাইনে রিপোর্ট দেখে, ওখানে আপনাকে কিন্তু কোনো হার্ড কপি দিবে না। যদি আপনার হার্ড কপি পেতে হয় তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে, এবং তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করে একটা পেমেন্ট জমা করতে হবে, আপনার হার্ড কপি লাগবে রিসিপ্ট, আপনার যে টেস্ট রিপোর্টগুলো। তো এটার খুব বাজে একটা ব্যাপার আছে সিএমসিতে, যেটা হওয়া উচিত ছিল না। কারণ কি, এত টাকা দিয়ে 10,000 15,000 টাকা দিয়ে আপনি টেস্ট করছেন, অথচ আপনাকে কেউ হার্ড কপি রিপোর্ট দিচ্ছে না। তো পেমেন্ট করলে আপনাকে 15-20 দিন পরে হয়তো রিপোর্ট আপনার মেল আইডিতে পাঠাবে, তার জন্য আপনার কাছ থেকে আপনার মেল আইডি নিয়ে নেওয়া হবে। এবার প্রবলেম হচ্ছে কি, আপনাকে ওরা ওয়ান টাইম আপনি বলে আসছেন, পেমেন্ট করে চলে আসলেন, রিপোর্ট যে আপনাকে পাঠিয়ে দিবে সেটাও না। আপনাকে রীতিমতো ব্যাক টু ব্যাক মেল করতে হবে, ব্যাক টু ব্যাক আপনাকে ফোন কল করতে হবে, তারপরে ওরা রিপোর্ট আপনাকে সেন্ড করবে। এগুলো হচ্ছে একটু প্রবলেম আছে। আচ্ছা, তার সঙ্গে কি ওখানে আবার দালালি সিস্টেম আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে সেখানে ট্রিটমেন্ট করাতে, তো সেখানে প্রচুর বাঙালি এজেন্ট ঘুরে বেড়াচ্ছে। তো আপনি যখন যাচ্ছেন এত দূর থেকে, অবশ্যই আপনি শিক্ষিত লোক, আপনি এখনকার দিনে মোবাইল চালাতে যাচ্ছেন, আপনি ইন্টারনেট ইউজ করেন, তো সমস্ত ইনফরমেশনগুলো আপনি অনলাইন পেয়ে যাবেন, ওয়েবসাইট দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তো দালালের পাল্লায় পড়বেন না, কারণ দালালরা কিন্তু, যা এজেন্ট আছে ওরা কিন্তু আপনাকে ঠিকঠাক মতো গাইড দিবে না, আপনার কাছ থেকে অধিক টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে দিবে। তো তার জন্য নিজের থেকে সবকিছু করার চেষ্টা করবেন, এবং এমন একজন লোককে অবশ্যই নিয়ে যাবেন যে আহ, যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে। কারণ বাইরে গিয়ে অনেক কিছু প্রবলেম হতে পারে। বাকি থাকার জন্য গান্ধী রোডে প্রচুর হোটেল আছে, আর আপনি সেখানে গেলে বাঙালি হোটেল কোথায় আছে, বাঙালি লজ কোথায় আছে, একটু যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি খবর পেয়ে যাবেন। প্রচুর হোটেলস আছে, এবং হোটেলগুলো ভালো, খুব কম প্রাইসের মধ্যে, রিজনেবলের মধ্যে আপনি পেয়ে যাবেন। লং টাইমের জন্য হোটেলটাকে বুক করবেন, মানে আপনি বলে দিন আগে থেকে আমি 15 দিন 20 দিন থাকবো, ঠিক আছে? কিন্তু 20 দিনের পেমেন্টটা আপনি একবারে করবেন, অথবা 10 দিন পেমেন্ট করলেন, 7 দিনের পেমেন্ট করলেন, উইকলি পেমেন্ট করবেন। কিন্তু টাইমটা আপনার যত লেন্দি হবে, তত কিন্তু রেটটা আপনি কম পাবেন। আপনি যদি পার ডে হিসাবে রুম বুক করেন তাহলে কিন্তু রেটটা আপনার আবার বেশি পড়বে। তো আপনি উইকলি বুক করেন হোটেলটাকে বা রুমটাকে, বেশি সুবিধা পাবেন। আর কিছু ফ্ল্যাটও পাওয়া যাচ্ছে রেন্টে, মানে কি আপনি পুরো 2-3টে রুম থাকবে, হল থাকবে, কিচেন বাথরুম সেপারেট থাকবে, পুরো ফ্ল্যাট সিস্টেমের সেরকম রুম অ্যাভেলেবেল আছে। আমরা যেখানে ছিলাম সেখানে 2টো রুম ছিল। 2টো রুম বলতে অ্যাকচুয়ালি একটা বেডরুম, একটা হল রুম, হল রুমের মধ্যে বেড লাগানো ছিল, আর বেডরুমে বেড ছিলই, একটা কিচেন সেপারেট, সেপারেট বাথরুম, মানে একটা ফ্ল্যাট সিস্টেম 1 BHK। সমস্ত বাসনপত্র আমাদেরকে দিয়ে দিয়েছিল আমাদের যে ল্যান্ড ওনার, সে বাঙালি ছেলে ছিল, বর্ধমানের ছেলে, সেখানে কাজ করতো অ্যাজ এ ম্যানেজার। তো সমস্ত কিছু আমাদের বাসনপত্র দিয়ে দিয়েছিল, গ্যাস দিয়েছিল, তারপরে হচ্ছে জল টাইম টু টাইম যখন লাগবে ফোন করতাম, জল নিয়ে চলে আসতো, ডেলিভারি করে দিত। পেমেন্টটা টাইমে করতে হতো ওদেরকে, উইকলি হিসেবে আমরা নিয়েছিলাম। আর সমস্ত খাওয়ার দোকান অ্যাভেলেবেল আছে, আপনি চাল ডাল সব কিছু অল্প পরিমাণে কিনবেন, প্রতিদিন রান্না করবেন, নিজে খাবেন। যত ফ্রেশ খাওয়া খাওয়া ভালো, আর যত প্লেন খাওয়া খাবেন অত ভালো।